আজকের ভিডিওতে এনটিআরসির ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির ফলাফল, শিক্ষক নিয়োগ প্রার্থীদের সুপারিশপত্র ডাউনলোড, সুপারিশপ্রাপ্ত শিক্ষকের যোগদান হবে কিভাবে, প্রতিষ্ঠান প্রধানের করণীয়। এনটিআরসির ষষ্ঠ নিয়োগ সুপারিশপত্রের ফলাফল প্রকাশিত হয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ে শিক্ষক শূন্য পদে নিয়োগ সুপারিশ পেয়েছেন ৪১,৬২৭ জন। সুপারিশপত্র ডাউনলোডের জন্য সুপারিশপ্রাপ্তরা ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে টেলিটকের http://ngitelitoc.com/bd এর লিঙ্কে প্রবেশ করতে হবে। লিঙ্কে প্রবেশ করার পরে রিকোয়ারমেন্ট সাইকেল 6 এই লিঙ্কে ক্লিক করতে হবে। তারপরে রিকোয়ারমেন্ট লেটার অ্যাপয়েন্টমেন্ট এটাই লিঙ্কে ক্লিক করতে হবে। তারপরে অ্যাপ্লিক্যান্ট লগ ইন ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। সুপারিশপ্রাপ্ত শিক্ষকের যোগদান হবে কিভাবে? চূড়ান্ত সুপারিশপ্রাপ্তদের সুপারিশপত্র ডাউনলোড করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে 18 সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। পরবর্তী 7 কর্মদিবসের মধ্যে যোগদান করতে হবে। সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা যোগদানের জন্য আবেদনপত্রের সাথে যে কাগজগুলো সংযুক্ত করতে হবে: এনটিআরসি এর নিয়োগ সুপারিশপত্র, শিক্ষক নিবন্ধনের সনদের ফটোকপি, সব একাডেমিক সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, বিবাহিত নারী যদি স্বামীর ঠিকানায় ভোটার না হন তাহলে চেয়ারম্যান প্রদত্ত নাগরিক সনদপত্র। প্রতিষ্ঠান প্রধানের করণীয়। প্রতিষ্ঠান প্রধান 1 সপ্তাহের মধ্যে নিয়োগপত্র পাঠাবে প্রার্থীর কাছে। সুপারিশকৃত প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান কর্তৃক পদের প্রযোজ্যতা অনুসারে প্রার্থীর কাম্য শিক্ষাগত যোগ্যতার সনদ এবং এনটিআরসি এর স্বীকৃত সুপারিশপত্র সংশ্লিষ্ট কর্মরত 3 জন শিক্ষকের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে যাচাই করতে হবে। শূন্য পদের চাহিদা ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কোনো মামলার কারণে আইনি জটিলতা সৃষ্টি হলে সব দায় দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে। প্রার্থী যোগদানের 7 দিনের মধ্যে প্রতিষ্ঠান প্রধানরা তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে জয়নিং স্ট্যাটাস অপশনে ইয়েস ও প্রার্থী যোগদান না করলে জয়নিং স্ট্যাটাস অপশনে নো ক্লিক করে রিজনের ঘরে যোগদান না করার সম্ভাব্য কারণ লিখতে হবে।